সে মহাজন কেবল ডাকলেন, কেন তুই পা চলিয়ে এসছিস কি জন্যে? কিছু বল, কেন এসছিস? একটা মেয়ে পরের মেয়ে বিয়ে করেছে, বিয়ে করে তুই কেন এসছিস? কিছু বল না, যা চলে যা, কিছু বল না। একটা গলা ধাক্কা না, বদমাইশ হয়ে যাবে। একটা পরের মেয়ে বিয়ে করে মুখ ছুঁয়ে পড়ে গেল, পড়ে গিয়ে কাঁদতে লাগলো। বল যা, এই আকানি মসজিদে ঢুকবি না, এ হজরা আসবি না, যা চলে। এখানে তখন হজরা ছিল, তো ওই রাস্তায় গিয়ে কাঁদতেছে হুজুর কালাম, ওরা হজরার দিকে চেয়ে আর কাঁদতেছে। হ্যাঁ, ওই নামাজের সময় এসে নামাজ পড়ে আর সেই রাস্তায় গিয়ে কাঁদতে থাকে। এইভাবে সারা দিন চলে গেল, রাত্রি এসার নামাজ চলে গেল। তারপরে হুজুর কেবলা ডাকলেন যে ওকে ডাকো, ও আল্লাহ তাআলা ওকে কবুল করে নিয়েছে। বলুন প্রেম কারে বলে? হ্যাঁ, প্রেম কারে বলে? এমনই প্রেম দিলেন যে তাকে আরব বিল্লার বাদশা বলেন, এলেমের খবর কিছু নেই। হ্যাঁ, আমাদের মতো নিরক্ষর তো দুটো বোঝে, একটু কেতাব পড়ে বা একটু এ করে মনে করি কত না কিছু হয়ে যায় আর সব। হ্যাঁ, এলমে চু বরতন জিদান ইয়ারে সওয়াত, এলমে চু বরতন জিদান বারে সওয়াত। যে এলেন হকিকতের এলেন, হকিকত লোকের কাছ থেকে নেওয়া গিয়েছে। হ্যাঁ, হকিকত লোকের কাছ থেকে হকিকতের এলেম যেটা নিয়ে গেছে ওইটা দিলের মধ্যে এসে নূর হয়ে গেছে। আর যে শিলাম শেখা হয়েছে, এই যে মাওলানা মুফতি হাফেজ কারি হুক তু, এসব বদনের এলেম, এই বদনের